রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলা। নিউটাউনে বাড়ি থেকে বেরোনোর সময় হামলা চালালো দুষ্কৃতীরা। গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। সিঙ্গুরে দলীয় সভায় যাচ্ছিলেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলা, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। নিউটাউনে বাড়ি থেকে বেরোনোর সময় হামলা চালায় দুষ্কৃতীরা, এমনটাই বলা হচ্ছে। গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হচ্ছে। সিঙ্গুরে দলীয় সভায় যাচ্ছিলেন দিলীপ ঘোষ। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা। অর্ণব, কি অভিযোগ করা হচ্ছে? দেখো, 9:20 থেকে 9:25 ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ তিনি যখন গাড়িতে উঠতে যাচ্ছেন, তিনি সল্টলেকে যে বাড়িতে থাকেন সেখান থেকে গলি থেকে বেরিয়ে রাস্তা, সেই রাস্তার উপরই গাড়ি ছিল তার। সেই গাড়িতে তিনি উঠতে যাচ্ছেন, ঠিক উল্টো দিক থেকে একটি ঢিল বা পাথর সেটি দূর থেকে ছোড়া হয়। এখনো পর্যন্ত বোঝা যায়নি কারা বা কে এই পাথর ছুঁড়েছে। যদি একটুর জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন দিলীপ ঘোষ। এবং ওই গাড়িটি যাওয়ার কথা ছিল দলের আরেক সাংগঠনিক নেতা সুব্রত চট্টোপাধ্যায়, যদিও তিনি তখন সুব্রত চট্টোপাধ্যায় গাড়িতে এসে উপস্থিত হননি। এই ঘটনায় কার্যত হতচকিত হয়ে যান দিলীপ ঘোষ, এবং তার যেহেতু নিরাপত্তারক্ষীরা সঙ্গে থাকেন, এই ঘটনায় আজ বিধাননগর কমিশনারেটে একটি কমপ্লেন করা হবে। কোন সময় করা হবে এখনো ঠিক নেই। তবে সিঙ্গুরে যে দলীয় কর্মসূচি, সেই কর্মসূচি কোন রকম যাতে প্রভাব না পড়ে, তিনি ওই ঘটনা মুহূর্তের জন্য বিষয়টি মিটিয়ে নিয়ে তিনি সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আজই থানায় কমপ্লেন করা হবে, এমনটাও জানানো হচ্ছে দলের তরফে। তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 18 বাংলায়। ঠিক কি ঘটেছে? আমি যখন বেরোচ্ছিলাম, বাড়ির সামনেই গাড়ি দাঁড়িয়ে ছিল 3টে। তো আমি গাড়িতে উঠে যাওয়ার পরেই আমার ড্রাইভার বাইরে ছিল তখনও। হঠাৎ সামনের গাড়ি যে আমার সামনে যে গাড়িটা দাঁড়িয়ে ছিল তার গ্লাসে এসে পাথর লাগে, গ্লাসটা ক্র্যাক হয়ে যায়। তখন তো কিছু বোঝা যায় না, আওয়াজ হয় একটা, তারপরে দেখা গেল একটা ছোট্ট পাথর পড়ে আছে। ঠিক গুলতিতে যেরকম পাথর মারে সেরকমই ছিল, কিন্তু আমাদের তাড়া ছিল, আমি বেরিয়ে গেছি। কিন্তু এটা নিয়ে একটু সন্দেহ হয়েছে, হঠাৎ কেন এরকম হলো, গ্লাস ভেঙে গেল, কোথার থেকে পাথর এলো। বাকি সিকিউরিটিরা আছেন ওখানে, ওনারা দেখছেন ব্যাপারটা, প্রয়োজন হলে কমপ্লেন করা হবে। দিলীপ বাবু, ঠিক কোথায় এই ঘটনাটা ঘটেছে এবং কারোর বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? সন্দেহ করছেন কে বা কারা এর পেছনে রয়েছে? সন্দেহ কাকে করা যাবে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ঘটনাটা হয়েছে এবং কোথা থেকে এলো, গাড়ির গ্লাসে লাগলো। আমি যে গাড়িতে জেনারেলি ওইখানে আমার গাড়িটা থাকে, 3টে গাড়ি হওয়ার জন্য আমার গাড়িটা পেছনে ছিল, আমি তাতে উঠলাম। তো জানি না কে আমাকে টার্গেট করেছিল, কি অন্য কারণে ভয় দেখানো যে অ্যাক্সিডেন্ট হয়েছে বোঝা যাচ্ছে না। এটা সল্টলেকেতে হয়েছে। ধন্যবাদ আপনাকে। গুজবে কান দেবেন না, কোন রকম গুজব ছড়াবেন না। গভর্নমেন্ট অ্যাকশন নিক যারা এই ঘটনা ঘটিয়েছে। সমস্ত রাজনৈতিক শুভবুদ্ধি সম্পন্ন দলগুলোকে অনুরোধ করব, সবাই নজর রাখুন, কড়া নজর রাখুন।